গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই প্রথমেই জানিয়ে রাখি হ্যাপি হোলি। আজ রং খেলার দিন, সবার রং সুন্দর করে সবার জীবনটাই রঙের সাথে সাথে ভরে উঠুক। তো আজকে সকালটা না, আজকে ব্লগটা শুরু করলাম এই গোপাল, যার আজকে স্পেশাল করে দিন গোপাল কৃষ্ণ, তার আশীর্বাদ নিয়ে। আমি এখন রয়েছি বাপের বাড়িতে। এই যে দেখতে পাচ্ছ, ঠাকুর মন্দিরের সামনে বসে তোমাদের সাথে কথা বলছি। তো সকালবেলাটা তো শুরু করেছি শ্বশুরবাড়ি থেকে, আর কি করে আমি এ বাড়িতে এলাম তোমরা এক ঝলক দেখে নাও। তারপরে সারাটা দিন কেমনভাবে কাটালাম তোমাদেরকে সেটা শেয়ার করছি। জানো তো বন্ধুরা, আজকে সকালটা শুরু হচ্ছে আমার বাবার ফোনে। আমার বাবা খুব সকালে ফোন করে বলছে, মনা তোরা কখন আসবি। আসল কথা বরাবরই দেখেছি, যেদিনকে বাড়ি যাওয়ার কথা থাকে আমার বাবা সকালবেলায় ফোন করতে থাকে। শুধু আমাকে নয়, আমার দিদিকে। আমরা প্রত্যেক হোলিতে অকেশনে দুই বোন একসাথেই যাই, কিন্তু আজকে কাজ থাকার দরুন আমার দিদি আজকে যেতে পারবে না। তো আজকে আমাকে একাই যেতে হবে, তাই মনটা একটু খারাপও লাগছিলো। প্রতি বছর দিদিও আসে। তো আমি তাড়াতাড়ি করে কাজ বাজ সেরে রঙ্গোলি দিয়ে নিলাম। এদিকে ঠাকুর মন্দিরে তোমাদেরকে আগের ভিডিওতেও দেখিয়েছি যে আমাদের ইষ্ট দেবতা। তো আমি তাড়াতাড়ি করে স্নান করে সমস্ত কাজকর্ম সেরে পুজোটাও দিয়ে দিলাম। তো পুজো দিয়ে আমি বেরিয়ে পড়লাম বাড়ির থেকে। তো বাড়িতে যাওয়ার পথেই দেখি আমাদের পাশের বাড়ি সব নগর কীর্তনে বেরিয়েছে। পাশের বাড়ির নাম ভুল বললাম, মানে পাড়াতে। তো বাড়ি ঢুকতেই দেখি সব রং খেলা শুরু। আমার মেয়ে দেখো নাচ করছে, আর জল রং দিয়ে খেলছে। দেখেই তো আমার প্রথমে মাথাটা গরম হয়ে গেছে, যেহেতু সামনে পরীক্ষা। এত সকাল থেকে যদি জল রং দিয়ে ভেজে আর তো পড়ে রয়েছে। আমি বলেছিলাম শুকনো আবির দিয়ে খেলবি। তো এই যে আমাদের সোনামা সব দাঁড়িয়ে আছে গেটের সামনে। তো আমি বাড়ি চলে গেলাম, ঘরে চলে গেলাম, আর মেয়েকে আমি বুকেই যাচ্ছিলাম, মোনা সাবধানে, মোনা সাবধানে। হ্যাঁ, তাই যে আমি চলে গেলাম। এবার বাড়িতে গিয়ে ঢুকে দেখছি আমি যে আমার ভাইয়ের বউ, মানে আমার কাকার ঘরের সামনেটায় এরকমভাবে রঙ্গোলি দিয়েছে। তো আর এদিকে আমার মা তুলসী মন্দিরটার সামনে এরকম করে লেপে রেখেছে। এটা আমরা পরে রঙ্গোলি দেবো। তো দেখো আমার বাবা এদিকে, আমার বাবা বেশি হচ্ছে নাতিপুতিদের এত মাথায় চড়িয়ে রাখে। বাবা ওই যে আরও আবির বের করে দিচ্ছে, ঘরের দিয়ে রং বের করে দিচ্ছে, বলছে নিয়ে তোরা খেল। এই দেখো, মা ওদিকে রান্নার ধারে স্নানের ধারে আসতে পারেনি, তো এখন আসবে। তা বাবা বললো একটু রঙ্গোলিটা দিয়ে দে। তো দেখো এই রঙ্গোলিটা এখন বসে বসে দিলাম। এই দেখো কেমন লাগছে জানি না। চারিদিকে রঙ্গোলি শ্বশুরবাড়িতে দিয়ে এলাম, আবার এই যে এখানটা দিলাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, আমি এই যে আমাদের এখন রয়েছি বাড়ির সামনে। আর এই যে দেখো সবাই যে, আমার মেয়ের তো অবস্থা খারাপ, খুবই অবস্থা খারাপ। দেখো জল দিয়ে ভিজে কী অবস্থা। এই যে আমাদের পিছনে, আর এই যে সব সঙ্গী সাথীরা রং খেলছে। আর এই যে আমার বাবু, তো দেখে যে সকাল থেকে শুরু হয়েছে, মোটামুটি 7টার থেকে রং শুরু হয়ে গেছে। আর তোমরা তো দেখলে যে নগর কীর্তন থেকে যখন আসি সব বৌদিরা পাড়ার রং মাখালো। আর এদিকে মা এখন ডাকছে ভাত খাওয়ার জন্য, সকালবেলা খাওয়াটার জন্য। তো আমি একটু এখন গিয়ে খেয়ে নেবো। আর এই যে দেখো আমি বাড়ির সামনেটা রয়েছে, এই যে আমাদের বাড়ি। আর বাড়ির এই পাশটা দেখো, এখানটা ছিল বড় একটা পুকুরটা না, এখন বুঝে গেছে। আর পাশটা মাঠ ছিল, আমরা ছোটোবেলা ওখানটা খেলতাম। পাশেও আছে মাঠ, চারিদিকে অনেক নতুন নতুন বাড়ি হয়েছে, এগুলো আগে কিছুই ছিল না। তো তোমাদের সাথে সারাটা দিন কীভাবে কাটালাম সবটাই শেয়ার করছি, ঠিক আছে? তো চলো, এখন মা খুব ডাকছে খাওয়ার জন্য। আর বাবুকে নিয়ে যখন যাবো, আমরা এখন খাওয়া দাওয়া করবো, ঠিক আছে? এখন বাড়ির সামনেটা আসলে কি শান্তি লাগে, আমার মনে হয়। বলবো, বাড়ির পেছনে অনেক বাগান আছে, তোমাদের সাথে আগেও মনে হয় শেয়ার করেছি। আবার নিয়ে যাব বাগানে।
আর পেছনে আছে ওই আম বাগান, কিন্তু আম গাছে মনে হয় এবার আমি বই ধরেনি। তো চলো বাগানে পরে দেখছি ঘুরে। এখন একটু খাওয়া দাওয়া করে আসছি পরে আবার। এই যে আমাদের মনা ওরা এখন দেখো স্নান করে সব রং ঠং পরিষ্কার করছে, দাদন স্নান করে দিয়েছে। এই যে ওরা এখন ঠাকুরের পায়ে আবির দিচ্ছে। ও দেখি শোনো, আমরা আলপনা দিয়ে দিচ্ছি। তো দেখো এদিকে আমাদের রান্না বান্নার পাল্লা চলছে। আমাদের বাইরে কাঠের উনুন, তো সেই কাঠের উনুনে মাংসটা রেডি করা হচ্ছে। আর ওইদিকে মা ঘরে মাছ এনেছে, সেই মাছের তেলটা রান্না করছে। এটা দিয়ে সকালবেলাটা আগে আমাদের খাওয়া হবে। এদিকে আবার দই কাতলাটা মা আগে রান্না করে ফেলেছে, তো মা এদিকে ঘরে করছে। আর ওইদিকে বৌদি বাইরে কাঠের ওই জালটায় দিয়ে মাংসটা রেডি করছে। এটা ঘরে। আর এদিকে বৌদি মিক্সচার মেশিনে মশলাটা এখান থেকে করে নিয়ে বাইরে যাচ্ছে। তা এইদিকে আমার বাবা দেখো কি করছে। আমার বাবা সারা বাড়ি থাকলে বাবা সবসময় ঘরের এই কিছু না কিছু করতেই থাকে। তাই সারা কলতলায় ব্লিচিং পাউডার ছড়িয়ে ওই যে বাবা কলতলা পরিষ্কার করে নিচ্ছে। আর এদিকে আমি ছাদে চলে গেলাম। এদিকে বাবা স্নান হয়ে গেছে। বাবা বলছে যা তো ছাদের থেকে কয়েকটা বেলপাতা তুলে এনে দিত। তো ওখানে হাতে পাওয়া যাবে না, ওটা লগা দিয়ে বেলপাতা বাটতে হবে। তো আমি ছাদের থেকে একটা লগার সাহায্যে আমাদের পাশের বাড়ি কাকিদের কাছ থেকে বেলপাতা ছিঁড়ে নিয়ে এসে বাবাকে দিলাম। এদিকে আমার মা আরও এই যে আমার মা পুজোতে বসেছে, দেখো সব ভক্তবৃন্দরা সব পেছনে বসে রয়েছে। আজকে এত ভক্তের কিসের তারা আমি তো বুঝতে পারছি না, এত ভক্ত দেখি তো। ও আজকে একটা ড্রাগন ফল আছে, এই যে বাবা আজকে একটা ড্রাগন ফল নিয়ে এসছে ঠাকুরে দেবে বলে, এর জন্য সব ভক্তবৃন্দরা এই যে দেখো বসে রয়েছে। আমি বুঝতেই পারছি না যে, আমি দেখেই বুঝে গেছি এটা সাদা কালার। হ্যাঁ এই যে দিদুনের জন্য ঠাম্মির জন্য, আমি তো তাই ভাবছি যে কিসের জন্য সব বসে আছে। তাই যে ড্রাগন ফলটার জন্য মা পুজো দিচ্ছে। এদিকে দেখো অমিত আজকে তো তুই শালা বউকে রং না দিই। এদিকে আমার ভাইয়ের বউ আর কি আমার কাকার ছেলে ঘরের বউ, সে তো স্নান করতে পারছে না, অনেক বেলা হয়ে গেছে। তো ঝাড়ে যায় বউ একবার না একবার রং দেবেই। তো ওর ছোটো বাচ্চা তা বলছে বউ যার বউ তাড়াতাড়ি এসে রংটা দাও। আর এদিকে আমার বৌদি একবার স্নান হয়ে গেছে, স্নান করে এখন আবার দেখো রং মাখতেই যাচ্ছে না, বলছে অল্প করে অমিত রং দেবে কিন্তু। যায় নাকি তো আমি রং কিনলে সব মিষ্টি খাওয়া কত সুন্দর লাগছে আঁকলাম করে। আর এই যে অমিত মিষ্টির দোকানের সামনে গাড়ি দাঁড় করিয়েছে। রং দিয়েছি বলে আমার অপরাধ, রং দিয়েছি তাই অপরাধ, তাই মিষ্টি খাওয়াই দেবো। হ্যাঁ ওই জন্য বৌদিকে এখন মিষ্টি দোকান থেকে মিষ্টি খাচ্ছে। এই যে বৌদি আর ওই যে দাদা আগে যাচ্ছে। একটাই মিষ্টি এক রং মাখিয়ে আমি এখন মিষ্টি খাওয়াইতে হবে। বাবু পিকআপ ধরে রয়েছে, বাবু হলো বাবু গাড়ি চালাচ্ছে, ওদের পিকআপ। সবাই ভালো দেখো দেখি। হাই বন্ধুরা, সেই রং মাখাইছে যে আগে তো বললাম তোমাকে মিষ্টি খাওয়াইতে, আমি খাইয়ে দিচ্ছি আমার বৌদিকে। দাদাটা আসো মামাইটা খাওয়া যায় পড়ে না যায়। বাবু যাচ্ছে যে এই তুই খা যে মামাকে খাইয়ে মামা মামা বলছে নাকি বেশি না দে। আমরা একটু মিষ্টি খেয়ে নিলাম, আইসক্রিম খাবো, আইসক্রিমের গাড়ি খুঁজে পাচ্ছিলাম। তো দেখি আইসক্রিমের গাড়ি কোথায় পাই। এই যে আমরা এখন এসেছি প্রেম পার্কে, ওই যে আগে কুর্তিটাও খুলে গেছে। কোথায় রে বাবা, দেখো নৌকা সর্বদা বিয়ের দিনে এই যে কিচ্ছু হয় না।
ওই দেখো চারিদিকে নৌকাটা দেখো কি সুন্দর সিনটা। না গাড়ি আসছে চলে বিলের পাশে কলা বাগানের পাশে বসে এই যে বিয়ের সঙ্গে এই যে মোমো আমরা এখন সবাই মিলে যে কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছে এই আমরা সবাই মিলে এখন বসে দেখো কত সুন্দর সিনটা। এখন আমরা বসে একটু মোমো খাই, তোমরাও সাথে থাকো। আজকে যে লাইফের রুলস সব উল্টোপাল্টা, কোথায় বসে আমরা খাচ্ছি, পিকনিক আনন্দ হার মানায়। এই যে আমার ছেলেকে দিয়েছি কলা পাতায়, এই যে আমি, এই যে অমিত দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন আগে খেলাম মোমো, তারপরে এবার বৌদি নিয়ে আসলো চাউমিন, ওই যে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কাগজ ছিঁড়ে কলা বাগানের ভিতর সব বসে বসে খাচ্ছে, সঙ্গে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। এই তো আমরা হোলিটা খুব 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 দারুণ কাটছি। বন্ধুরা দেখতেই পেলে আমাদের সারাটা দিন, আর তোমাদের দিনটাও খুব ভালো কাটুক এই কামনা করে আজকে ব্লগটা শেষ করছি। চলে আসবো নেক্সট ভিডিও নিয়ে। টাটা, গুড বাই।